তোর দ্বারা কিছু হবে না। সন্তানকে এই কথা বলার আগে 100 বার ভাবো, কারণ এর থেকে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। দেখবে কিন্তু এখন শিশুদের মনোজগৎটা সময়ের আগেই বদলে যাচ্ছে। 8 থেকে 12 বয়সী শিশুদের মধ্যে উদ্বেগ, হতাশা, স্ট্রেস বাড়ছে। তার প্রভাব পড়ছে কিন্তু তাদের আচরণে। এখন অনেক বাবা মায়েরাই বলে থাকে যে কৈশোর আসার আগে শিশুদের আচার আচরণ, ইচ্ছে আবদারের ধরন দেখে যেন মনে হয় তারা টিনেজার, এবং অনেক বাবা মাই তাদের দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে বা বায়নায় অতিষ্ঠ হয়ে তাদের বকাবকি করে থাকে। এর মধ্যে একটা জনপ্রিয় লাইন হলো, তোর দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু এই কথা সবার সামনে বলা উচিত নয়। এক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, সবার সামনে এ কথা বললে কিন্তু শিশুদের মনেও অপমান বোধ কাজ করে এবং শিশুরা ডিপ্রেশনে চলে যেতে পারে। যারা খুব কাছের মানুষ, যেমন মা, বাবা, দিদা, দাদু, ঠাকুমা, এদের কাছ থেকে যদি এইসব কথা শোনে, তাদের মনে কিন্তু খুবই খারাপ প্রভাব পড়ে। তাই মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তী জীবনের কার্যকলাপেও কিন্তু এর একটা বিশাল ভূমিকা রয়েছে। তাই তাদের সঠিক মানসিক গঠনের জন্য এবং আচার আচরণের জন্য এই শিক্ষার কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। একটি শিশুর আচার আচরণ দেখে তার মনোগঠনের প্রকৃতি বোঝার চেষ্টা করেন শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকেরা। শিশু মনস্তত্ত্বের প্রথম ধাপ হলো তার আচার আচরণের মধ্যে দিয়ে শিশুটির মনোজগৎকে চেনার চেষ্টা করা। মনে রাখা প্রয়োজন, শৈশবেরও একটা নির্দিষ্ট চাহিদা রয়েছে। তাকে অস্বীকার করে বড়রা যদি নিজেদের মন গড়া কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়, তাহলে কিন্তু সেই জগতের ভারসাম্য নষ্ট হওয়া অবশ্যম্ভাবী। এই ভাবনা চিন্তা জগতের যে স্তরগুলো রয়েছে তার দিকে নজর না দিলে তা বিকাশের পথ ও অভিমুখটিকে কিন্তু সম্পূর্ণভাবে চেনা সম্ভব নয়। আগেকার দিনে শিশুরা খেলাধুলো করত, বন্ধুদের সাথে মেলামেশা করত, কিন্তু এখন স্কুলের বাইরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এতটাই করতে হয় যে বন্ধুদের সাথে মেলামেশা করা বা খেলাধুলা করার সময় পায় না, যার ফলে শিশুরা কিন্তু একাকিত্বে ভোগে এবং শিশুরা এখন হচ্ছে ডিজিটাল মাধ্যমেই অভ্যস্ত। সারাদিন ল্যাপটপ আর মোবাইলে মুখ গুজে থাকা প্রাপ্তবয়স্কদের আচার আচরণ কিন্তু তাদের নখদর্পণে। তাই কিন্তু তারা বয়সের আগেই অনেক কিছু জেনে যাচ্ছে, যা কিন্তু তাদের জানা উচিত নয়। তাই শিশুদের এখন মানসিক গঠন এবং আচার আচরণ যাতে ভালো মতো হয়, সেই জন্য কিন্তু বাবা মা বা অভিভাবকদের এই পদক্ষেপগুলো নিতেই হবে। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।